একটা দোয়া দিয়েছেন, এরকম পাওয়ার দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন, সব নবীদেরকে দিয়েছেন। সমস্ত নবীরা দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। সমস্ত নবীরা দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। যখন উম্মতের পক্ষ থেকে, উম্মতের শত্রু ডাকাতদের পক্ষ থেকে যখন নবীরা বিপদে সম্মুখীন হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বিপদে পড়ে গেলেন, যখন উম্মতেরা বেশি জ্বালানো জ্বালাইছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মূসা দিয়া পুরা বাহিনী ধ্বংস করছে, নমরুদ সহ ধ্বংস করছে না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সব নবীদেরকে আল্লাহ দোয়া দিয়েছেন, সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করে ফেলেছেন, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা দুনিয়াতে কাজে লাগান নাই। দুনিয়াতে কাজে লাগান নাই। ওই দোয়াটাকে ইনতাক করে রেখে দিয়েছেন। ময়দানে হাশরে উম্মত যখন বিপদে পড়বে, তখন ওই দোয়ার মাধ্যমে উম্মতের জন্য ময়দানে হাশরে কঠিন মুহূর্তে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন তো, সমস্ত নবীর চাইতে আমাদের নবীর দয়া কম না বেশি? সব নবীরা দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, আর আমাদের নবী আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন। নবীর দোয়া, নবীর দয়া আর মায়া, এই হাদিসের দ্বারা কি বুঝলাম? সমস্ত নবীর চাইতে আমাদের নবীর উম্মতের প্রতি দয়া মায়া কম না বেশি? অনেক। আখেরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথাটাই বলেছেন যে দোয়াটা কিভাবে, হাদিসটা কিভাবে? হাদিসটা এরকম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি ইলা ইয়াউমিল কিয়ামাতি শাফাআতান লিউম্মতি فهي نائلة إن شاء الله من مات ولم يشرك بالله شيء। আখেরি পয়গম্বর বিশ্বনবী এভাবে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি হবে না। ফাতাজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরা দোয়া করেছেন দুনিয়াতে। পয়গম্বর ইব্রাহিম দোয়া দুনিয়াতেই করেছেন, নমরুদ ফলশ্রুতিতে ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর মূসা দোয়াটা দুনিয়াতে করেছেন, ফলশ্রুতিতে ফেরাউন তার বংশ নিয়ে ধ্বংস হয়ে গেছে। এরকম ভাবে প্রত্যেক পয়গম্বর দোয়া করেছেন। পয়গম্বর শীষ দোয়া করেছেন, পয়গম্বর সালেহ দোয়া করেছেন। ফলশ্রুতিতে তাদের বংশ, তার উম্মতগুলো ধ্বংস হয়ে গেছে, শত্রুরা যারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আখেরি পয়গম্বর বিশ্বনবী বিভিন্ন সময় বিভিন্ন বিপদ করেছেন। আখেরি পয়গম্বর তায়েফের ময়দানে যখন বিপদে পড়লেন, ফেরেশতারা পর্যন্ত তশকিল করেছে, নবী আপনার কাছে স্পেশাল দোয়া আছে, দোয়াটা করেন, দেখবেন এদের ধ্বংস হয়ে যাবে। আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে রক্তাক্ত করেছে। আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন, আমি রক্তাক্ত হয়েছি, কোনো আপত্তি নাই। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, কোনো আপত্তি নাই। আমি কষ্ট পেয়েছি, আপত্তি নাই। তবে দোয়াটা আমি করব না, আমি দোয়াটা রেখে দিলাম। নবী বলেন, ওয়া ইন্নী আক্তাবাতু দাওয়াতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত আমার দোয়াটাকে আমি রেখে দিলাম। আমি নিজে কষ্ট করলাম, কিন্তু আমি দোয়া করব না, আমার উম্মতের জন্য রেখে দিলাম। উম্মতের জন্য। অথচ তায়েফের ময়দানে শরীরটা এমন ভাবে রক্তাক্ত হয়েছে, তারপরে নবী বলেন, আমি রক্তাক্ত হয়েছে, আপত্তি নাই, আমি
আমি কষ্ট পেয়েছি, আপত্তি নেই, তবে দোয়া আমি দুনিয়াতে করব রেখে দিছি। শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিনের জন্য দোয়াটা রেখে দিলাম। এখানে একটা জিনিস শর্ত হলো, আখিরি পয়গম্বর বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, এই দোয়ার গণ্ডির ভিতরে যদি ঢুকতে চাও, এই দোয়ার আন্ডারে যদি ঢুকতে চাও, এই দোয়ার ফলশ্রুতিতে যদি ময়দানে আসরে সুপারিশ পাইতে চাও, একটা শর্ত আছে, বিনা শর্তে না। নবীজি বলেন মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আমার যে উম্মত দুনিয়া থেকে বিদায় নেবে, মারা যাবে, কিন্তু ওই অবস্থায় তার আমলনামায় কোনো শিরকের গুনাহ নাই, নবী বলেন এই দোয়ার দ্বারা ময়দানে হাশরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন আমি এই দোয়ার মাধ্যমে সুপারিশ করব। সত্য হলো আমলনামায় শিরকের কোনো গুনাহ থাকতে পারবে না। বলেন তো কোন ধরনের গুনাহ মুক্ত থাকতে হবে? শিরক, শিরকের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। যদি মুক্ত থাকতে পারি, তাহলে নবীজি এই দুয়ার সুপারিশে ময়দানে হাশরে আমরা নবীজির সুপারিশ পাইয়া আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে। বলেন যদি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি দয়া মায়া করছেন কি করছেন না? নবী উম্মতের প্রতি নিজের জানের চাইতে বেশি মায়া করছেন, জানের চাইতে বেশি মায়া করছেন। এত মায়া আমাদেরকে করছেন, এত কিছু করছেন, তারপর ময়দানে হাশরে এই নবীর এক প্রকার একদল উম্মতের বিরুদ্ধে নবীর একটা মামলা দায়ের করা হবে, অভিযোগ করা হবে ময়দানে হাশরে। কি করা হবে? মামলা করবেন। তার ময়দানে হাশরে সমস্ত নবীরা হবে আল্লাহর আদালতের লয়ার, অ্যাডভোকেট। সমস্ত নবীরা আল্লাহর আদালতের কি থাকবে? লয়ার, অ্যাডভোকেট, উকিল। আদালত একটা, বিচারপতি ও বিচারক মাত্র একজন, আল্লাহ নিজে। লয়ার হবে সব নবীরা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, কোরআন, রোজা, এরকম কিছু ইবাদত, ছোট ছোট বাচ্চা যারা নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেছে, এরা এরকম কিছু লোক ময়দানে হাশরে আল্লাহর আদালতে ওকালতি করবে। আল্লাহর আদালতে কি করবেন? আশ্চর্যের বিষয় হইল আল্লাহর আদালতের যে বার হবে, লয়ারদের যে একটা বার, লয়ারদের যে একটা সংগঠন হবে, ওই সংগঠনের ফুল লয়ারদের সভাপতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি থাকবেন সভাপতি, নবীজি থাকবেন, আল্লাহ নিজে হবে বিচারক, সব নবীরা উকিল, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম উকিল, সব শহীদরা উকিল। এই উকিল সমিতির বার সমিতির সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো দেখি ময়দানে হাশরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কম না বেশি? কঠিন পাওয়ার, সুপ্রিম পাওয়ার থাকবে। এই বারের সভাপতি যদি কোনো মামলা আল্লাহর দরবারে করে, ওই মামলাটার অবস্থা কি? এই মামলাটা হবে একটা জিনিস কেন্দ্রিক। জিনিসটা হলো আল্লাহর দেওয়া 30 পারা কোরআন। আল্লাহর দেওয়া এই 30 পারা কোরআন কেন্দ্রিক হবে এই অভিযোগটা, এই মামলাটা। মামলাটা কিভাবে হবে? অল্প সময়ের ভিতরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মামলার হিডিং হবে কি, লেখাটা হবে কি, এই কথাটা সূরাতুল ফুরকানের 30 নম্বর, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এভাবে হবে মামলাটা কি? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, আখিরি নবী বিশ্ব নবী ময়দানে হাশরে আল্লাহর আদালতের মধ্যে নবী নিজে বাদী হয়ে মামলা করবেন।
মামলার বাদী নবী নিজে কি মামলা করবে? وقال الرسول নবী বলবেন, রাসূল বলবেন وقال الرسول يا ربي, রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এক দল, আমার উম্মতের মধ্যে এক জাতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন আছে যারা নাকি আমি পয়গম্বরের উপরে যে কোরআন আপনি দিয়েছিলেন এই কোরআনটা তারা গ্রহণ করে নাই, গ্রহণ না করার মতো গ্রহণ করছে। কোরআনকে গ্রহণ করেছে গ্রহণ না করার মতো। কোরআন গ্রহণ একটা হলো করার মতো আর একটা না করার মতো। কোরআনের বিধিবিধান, দ্বীনের বিধিবিধান, দ্বীন গ্রহণ করছে আবার উম্মত গ্রহণ না করার মতো। এটা সহজে বুঝেন। আপনি একটা লাঠি ধরলেন ভালো করে, আরেকজন টান দিছে, লাঠিটা বের হয়ে চলে গেছে, আপনি কি ধরার মতো ধরছেন? ধরার মতো ধরলে কিন্তু ছুটতো না, ধরার মতো ধরলে ছুটতো না। আর ধরার মতো যখন ধরবো তখন যত টানতে পারে লাঠি ছিঁড়ে যাবে, ছুটবে না। তাহলে কোরআন গ্রহণ করার মতো গ্রহণ করতে হবে, কোরআন ধরার মতো ধরতে হবে, কোরআনের বিধিবিধান গ্রহণ করার মতো গ্রহণ করতে হবে, দ্বীনের বিধান গ্রহণ করার মতো গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবে চললে হবে না। সাহাবায়ে কেরাম যেভাবে মজবুত ভাবে ধরেছেন ঠিক সেইভাবে আমাকে আর আপনাকে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কথাটাই বললেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার একদল উম্মত তারা কোরআন গ্রহণ করেছে না করার মতো, না করার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যাটা দিয়েছেন নবীজির একটা পরিষ্কার হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই হাদিসটা যদি শুনি আমরা, এই হাদিসটা যদি একটু খেয়াল করি, বিশ্লেষণ করি, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আমরা যারা আছি, আমরা বর্তমানে আমাদের সন্তান যারা আছে এরাও কোরআন শিখে না এরকম না, শিখে, কিন্তু শিখার মতো শিখাইতে পারি, শিখার মতো শিখাইতে পারি আমার ছেলেকে। আমার ছেলেকে আমি কোরআন শিখাইছি, শিখার মতো শিখাইতে পারি না। কেন? এমন ভাবে কোরআন তেলাওয়াত শিখাইছি, এত অল্প সময় লাগাইয়া শিখাইছি যে আমার সন্তানের কোরআনটা শুদ্ধই হয় নাই। কি হয় নাই? শুদ্ধই হয় নাই। কালিমা শুদ্ধ হয় নাই, কোরআন শুদ্ধ হয় নাই, নামাজ শুদ্ধ হয় নাই, সাজদা শুদ্ধ হয় নাই, রোজা শুদ্ধ হয় নাই, ওযু শুদ্ধ হয় নাই, তার পাঁচটা বাকের মাসালা শুদ্ধ হয় নাই। আমার মেয়েকে আমি শিখাইছি কিন্তু শুদ্ধভাবে শিখাইতে পারি নাই। আমরা বেশিরভাগ এই রোগে রোগী না। আমরা যে পরিমাণ সময় দেই কোরআনের জন্য, এতটুকুর ভিতরে কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে শিখার সুযোগ নাই। ঠিক না বেঠি? আমরা এই দুনিয়াবী জাগতিক শিক্ষার জন্য আমার সন্তানকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সময় দিই। কয় ঘন্টা? 23 ঘন্টা দিয়ে দিই। কিন্তু আল্লাহ কোরআনের জন্য, কোরআন শিখানোর জন্য, নামাজের জন্য, দ্বীনের জন্য, পরকালের জন্য আমরা 1 ঘন্টা দিতে রাজি। 1 ঘন্টা দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই মামলাটাই করবেন। এবার নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় পয়গম্বর বিশ্ব নবী বলেন কারা কারা অপরাধী। পয়গম্বর এই হাদিসের মাধ্যমে মামলার সারসিট দিয়ে দিয়েছেন। সারসিট পরিষ্কার ভাবে সারসিটটা এইভাবে দিয়েছেন। আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن, আমার উম্মতের মধ্যে যে উম্মত, আমার উম্মতের মধ্যে যে লোকটা কোরআন শরীফ শিখলো, মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখলো, সহি শুদ্ধ করে শিখলো, সকালবেলা মক্তবে শিখলো, নুরানিতে শিখলো, অথবা অন্য কোনো ওয়ায় অন্য কোনো সিস্টেমে শিখলো। আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন সাতিদের মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাকা মাসহাফাহু, পয়গম্বর বলেন কোরআন শিখার পর নির্দিষ্ট সময়, কয়েকদিন শিখার পর ক্লাস 6-7 পর্যন্ত পড়ার পর কোরআন শিখলো, মক্তবে গেল, আসলো, গেল,
যতদিন পর্যন্ত ছোট ছিল, দুনিয়ার কোন রং বুঝে নাই, ততদিন পর্যন্ত কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করলো। যেই দিন থেকে আমার সন্তান দুনিয়ার রং বুঝে গেল, ওই দিন থেকে আর কোরআন নিয়ে দৌড়ায় না। এবার কোরআনটাকে ঘরের ভিতরে ঝুলাইয়া রাখছি, আমরা তাকের মধ্যে রেখে দিয়েছি, অথবা ঘরের ভিতরে কিছুদিন থাকার পর কোরআনটাকে আমরা ঘরের ভিতরে বোঝা মনে কইরা এই কোরআন শরীফের পৃষ্ঠাকে, কোরআনের কপিটাকে আমরা মসজিদের তাকের মধ্যে রেখে দিয়ে আসছি। ঠিক না বেঠিক? এই জন্য মানুষ মরলে দাফন করে কবরস্থানে, আর কোরআন করে শেষ হইলে দাফন করে মসজিদের তাকে। মসজিদের তাকে মানুষ মারা গেলে আমরা মানুষটাকে দাফন করে আসি কবরস্থানে, আর কোরআন পড়ার পরে আমার ছেলে কিছুদিন পরে যখন দুনিয়ার রং বুঝে গেছে, এখন কোরআনের সাথে আমার ছেলে মেয়ের সম্পর্ক করার কোনো সুযোগ নাই। এবার কোরআনের কপিটা, কোরআনের পৃষ্ঠা আস্তে করে দেয়া মসজিদের তাক নামক কবরস্থানে ঢুকে যায়। কি ঢুকে না? আখির পয়গম্বর বিশ্বনবী বলেন, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখলো, আল্লাহ কামা সাহাবাহু, কোরআনের কপিটা আস্তে করে লটকায় রেখে রাখলো, আস্তে করে তাকের মধ্যে রেখে দিল, ওয়ালাম ইয়াতাআহাদুহু, আর জিন্দেগিতে মরার আগ পর্যন্ত কোরআন ধরার সুযোগ পায় নাই। বিজি আমরা কি বিজি? আমরা কি বিজি? হাইলি বিজি, প্রাইভেটে বিজি, কোচিংয়ে বিজি, অমুক জায়গায় বিজি, ফ্রি ফায়ারে বিজি, মোবাইলে বিজি, হাইলি বিজি। ওয়ালাম ইয়াতাআহাদুহু, আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, আর কোনদিন কোরআন শরীফের কাছে যাওয়ার সুযোগ পায় নাই, আর জিন্দেগিতে তেলাওয়াত করার সুযোগ পায় নাই। ওয়ালাম ইয়ানজুরুহু, আর কোরআনের দিকে নজর দেওয়ারও সুযোগ পায় নাই। ওয়ালাম ইয়ানজুরুহু ফিহি, এই কোরআনের দিকে নজর দেওয়ারও সুযোগ পায় নাই। এবার প্রত্যেকটা ফ্যামিলির দিকে তাকায় দেখেন, আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে, আমাদের প্রত্যেকটা পরিবারের দিকে তাকায় দেখেন অবস্থা এরকম কিনা। কি এরকম অবস্থা আমাদের? বলেন, আমার ছেলে ক্লাস 4, 5, 6 এই পর্যন্ত কোরআন শরীফের সাথে তার একটু সম্পর্ক আছে, এরপরে মৃত্যু পর্যন্ত কোরআনের দিকে তাকানোর টাইম নাই। কি নাই? কি আমাদের পরিস্থিতি এরকম না? নবীজি সার্চিত দিয়েছেন হাদিসে। এবার দেখেন পরিণতি কি হবে, ওই মামলার পরিণতি। এতটুকু সার্চিত দিলেন, অপরাধী কারা? অপরাধী ওই ছেলে, অপরাধী ওই মেয়ে, অপরাধী আমি। কোরআন শরীফ শিখেছি না এরকম না, শিখেছি। শিখার পরে কোরআন যে আমার থেকে দূরে চলে গেল, কোরআনের শিক্ষা দূরে চলে গেল, তেলাওয়াত দূরে চলে গেল, মৃত্যু পর্যন্ত আর কোরআনের কাছে যেতে পারলাম না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি দুর্ভাগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মামলাটা করবেন, এবার নবীজি বলেন, এবার এই মামলার শুনানি শুরু হবে। কি শুরু হবে? শুনানি। সব মামলার শুনানি হয় কি হয় না? যেরকম ঠিক মামলার শুনানি শুরু হবে। এই মামলার শুনানি যখন শুরু হবে, পৃথিবীর কোন মানুষ এই মামলার উকিল হিসাবে দাঁড়াবে না। পয়গম্বর আদম দাঁড়াবে না, পয়গম্বর মুসা দাঁড়াবে না, পয়গম্বর কোন নবী দাঁড়াবে না, উলামায়ে কেরাম দাঁড়াবে না, শুহাদায়ে কেরাম দাঁড়াবে না। আল্লাহর কোরআন নিজে উকিল হিসাবে দাঁড়াবে। কি দাঁড়াবে? এই মামলার উকিল, পক্ষে হোক বিপক্ষে হোক, উকিল হিসাবে দাঁড়াবে আল্লাহর কোরআন নিজে। আল্লাহর কোরআন ময়দানে হাসরে আল্লাহর আদালতে কোরআনও ওকালতি করবেন। এবার যখন দাঁড়াবে তখন কি পরিস্থিতি হবে? আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, জাআ ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লাকান বিহি। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, প্রত্যেকটা অপরাধী, যদি আমি অপরাধী হই, আমার অপরাধী আমি, প্রত্যেকটা লোকের গলার মধ্যে কোরআনটা ঝুলাইয়া দেওয়া হবে। প্রত্যেকটা অপরাধীর গলার মধ্যে কোরআনটাকে ঝুলাইয়া দেওয়া হবে। মুতাআল্লাকান বিহি, এই ঝুলন্ত অবস্থায় আল্লাহ আদালতে যখন হাজিরা দিবে, হাজিরা হবে, যখন শুনানি শুরু হবে, তখন এই বুকের এখানে ঝুলন্ত কোরআন আল্লাহর দরবারে কথা বলতে থাকবে। সে উকিল আল্লাহ হলেন আদালতের, আল্লাহ আদালতের বিচারক। এইভাবে কথা বলবে, ইয়াকুলু ইয়া রাব্বি, ইয়াকুলু ইয়া রাব্বাল আলামিন। কোরআন বলবে রব্বুল আলামিন,
হে আল্লাহ, আপনার এই বান্দাগুলা বান্দিগুলা আমি কোরআনকে গ্রহণ করছিল গ্রহণ না করার মতো। আপনার এই বান্দা বান্দিরা দুনিয়ার কথা স্মরণ রেখেছে, দুনিয়ার সবকিছু স্মরণ রেখেছে, বন্ধু বান্ধবদের স্মরণ রেখেছে, সবকিছু স্মরণ রাখছে, কিন্তু আমি কোরআনকে স্মরণ রাখে নাই। আমি কোরআনকে তারা পিছনে ফেলেছিল। বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। এইভাবে দেখায় দিবে, এই বান্দা, এই বান্দা, এই বান্দা, এই বান্দি, আপনার এই বান্দা, এই বান্দি, এই লোকগুলা আমি কোরআনকে গ্রহণ করছে গ্রহণ না করার মতো, সঠিকভাবে গ্রহণ করে নাই। একদিক দিয়ে মানছে আর একদিক দিয়ে মানে নাই। সুযোগ হইলে মানছে, সুযোগ না হইলে মানে নাই। কোরআনের তেলাওয়াত শুনছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করলে উল্টে গেছে গা। ব্যাখ্যা করলে উল্টে গেছে। তেলাওয়াত হুজুর বাজার তেলাওয়াত সুন্দর করে তেলাওয়াত করেন, যখন তেলাওয়াত করার পর যখন নাকি ব্যাখ্যা দিছে সুদ করার বিরুদ্ধে গেছে। হ্যাঁ, এবার বাইকে বলছে ওই তেলাওয়াত কিন্তু ভালো আছিল, খুব সুন্দর তেলাওয়াত। যখন তেলাওয়াত তর্জমা করছে, তর্জমা করার যে শুনতেছে আসছিল সুদখোর, কি খোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার। যখন কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেব তেলাওয়াত করে, ইমামের সাথে কোনো বিরোধিতা হয় না। যখন ইমাম মসজিদের মিম্বরে বসা কোরআনের তর্জমা অর্থ ব্যাখ্যা করে যখন দেয়, তখন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত যারা আছে সবগুলি এবার উচ্চ হয়ে লাগে। হ্যাঁ, এই হুজুর বলা না। কোরআন তেলাওয়াতে মজা, ব্যাখ্যায় যায় হয়ে যায় সুদা। কি হয়ে যায়? কোরআন তেলাওয়াতে খুব মজা, কিন্তু ব্যাখ্যা দিতে গেলেই কি হয়ে যায়? সব ব্যাখ্যা হয়ে ওঠে। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ময়দানে হাশরে কোরআন বলতে থাকবে, ইত্তাখাযানি মাহজুরা, আমাকে গ্রহণ করছে গ্রহণ না করার মতো। গ্রহণ করছে গ্রহণ না করার মতো মানে তেলাওয়াত গ্রহণ করার মতো গ্রহণ করছি মানে তেলাওয়াত যেরকম মজা, কোরআনের ব্যাখ্যা শুনছি, তেলাওয়াত যেরকম মানছি, ব্যাখ্যাও মানছি। এটা হলো পরিপূর্ণ মানা। এটা হলো পরিপূর্ণ তেলাওয়াতে আপনি বিশ্বাসী, তেলাওয়াত খুব মজা, কিন্তু কোরআনের ব্যাখ্যা দিলে হ্যাঁ ভাগা হয়ে যায়, তাহলে কোরআন শরীফ মানছে না? না, তেলাওয়াতে মানে ব্যাখ্যায় না মানে এরই করে কি কোরআন শরীফ পরিপূর্ণ মানা হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কোরআন বলতে থাকবে, ফাকদি বাইনি ওয়া বাইনাহুম, বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ আমার মাঝখানে আর এদের মাঝখানে চূড়ান্ত রায়টা দিয়ে দেন। চূড়ান্ত কি দিবে? রায় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মনে করেন রায়টা মনে হয় আমাদের হককে দিব? আমাদের হককে দিবে না বিপক্ষে? আমাদের বিপক্ষে। কোরআন